উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এই সপ্তাহের ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি সবাইকে। তো আজ ত্রিকোণমিতি অধ্যায় 7C নিয়ে আলোচনা করব এবং গত সপ্তাহের ক্লাসে এই 7C এর যে সূত্রগুলো, এই সূত্রগুলো প্রমাণ আমি দেখিয়েছিলাম এবং প্রথম চারটা তো তোমরা 7A অধ্যায় থেকে 7A অধ্যায়ে ছিল এবং পরবর্তী 8টা সূত্র অর্থাৎ মোট 12টা সূত্র আমি গত ক্লাসে দেখিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম যে সূত্রগুলো মুখস্থ রাখার জন্য এবং প্রতিটা সূত্র 10 বার করে লিখতে বলেছিলাম। তো আশা করছি তোমরা সবাই সূত্রগুলো মুখস্থ করেছ এবং সূত্র যদি মুখস্থ থাকে তাহলে প্রতিটি অঙ্ক দেখবা যে 99% সহজ হয়ে গেছে। এই জন্য সূত্রগুলো সবার আগে সকল সূত্রগুলো মুখস্থ রাখতে হবে এবং আরও বলেছিলাম যে সূত্র একটি চলমান প্রক্রিয়া, এটা 12টা না আরও অনেক সূত্র আসবে, পর্যায়ক্রমে সূত্রগুলো আসতেই থাকবে। তো যেহেতু অনলাইন ক্লাস, বেশি কথা বলছি না, আমি সরাসরি পাঠে চলে যাচ্ছি। তো আমি এই ক্লাসটি প্রথম দিকে আমি হোয়াইট বোর্ডে নিব এবং শেষের দিকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো ক্লাসটি পরবর্তীতে। এবার দেখো, প্রথম অঙ্কটা বোঝার চেষ্টা করবে, অত্যন্ত সহজ অঙ্ক এটা। এই অঙ্কটা সিলেট বোর্ড 2018 সালে আসছিল। প্রমাণ করো যে সাইন 44 ডিগ্রি প্লাস কজ 44 ডিগ্রি ইকুয়াল টু √2 কজ 1 ডিগ্রি। তো আমরা এখানে লক্ষ্য করব, প্রথমেই লিখব আমরা বাম পক্ষ। তাহলে বাম পক্ষটা কি আছে দেখো, সাইন 44 ডিগ্রি সাইন 44 ডিগ্রি প্লাস কজ 44 ডিগ্রি, অর্থাৎ এখানে সাইন থেটা প্লাস কজ থেটা, অর্থাৎ সাইনে আমরা এটা চিন্তা করতে পারি যে সাইনে প্লাস কজে বা সাইন সি প্লাস কজ ডি। সাইন, এই দেখো সাইনে আর সাইন সি প্লাস কজ ডি। এই সাইন প্লাস, এখন সবচেয়ে বোঝার চেষ্টা করো প্লাস যুক্ত সাইন কজের কোনো সূত্র আছে কিনা, এটাই সবচেয়ে মনে রাখার ভালো কৌশল, যে প্লাস যুক্ত মধ্যখানে যোগ চিহ্ন যুক্ত সাইন কজের কোনো সূত্র আছে কিনা। দেখো সাইন এ প্লাস বি, এটার সাথে এই সূত্র মিলে না, এটার সাথে এই সূত্র মিলে না, একইভাবে এটার সাথে এই সূত্র মিলে না, এটার সাথেও মিলে না। প্লাস যুক্ত সাইন কজ, এটা কি ইনটু গুণযুক্ত সাইন কজ, গুণযুক্ত কজ সাইন, গুণ আছে কজ এবং কজ, গুণ আছে সাইন এবং সাইন। কিন্তু দেখো সাইন সি প্লাস সাইন ডি, প্লাস যুক্ত দুইটা সাইন আছে, মাইনাস যুক্ত দুইটা সাইন আছে, প্লাস যুক্ত দুইটা কজ আছে, মাইনাস যুক্ত দুইটা কজ আছে। কাজেই এটা মিলতে পারে তোমার 9, 10, 11, 12 এর 9, 10, 11 এবং 12 এই সূত্রগুলোর মধ্যে যে কোনো একটি সূত্রতে এটা নিতে হবে। একটু লক্ষ্য করো সবাই, যেহেতু প্রথম অঙ্ক এই জন্য আমি একটু বেশি কথা বলছি। দেখো প্লাস যুক্ত সাইন আছে, মাইনাস যুক্ত সাইন আছে, প্লাস যুক্ত দুইটা কজ, মাইনাস যুক্ত দুইটা কজ।
অর্থাৎ এক জাতীয়, প্লাস প্লাস যুক্ত সাইন সাইন মাইনাস যুক্ত সাইন সাইন প্লাস যুক্ত দুইটা কজ মাইনাস যুক্ত দুইটা কজ। তোমাকে কি করতে হবে, ওই প্লাস যুক্ত করে দুইটা সাইন আনতে হবে, না হয় প্লাস যুক্ত করে দুইটা কজ আনতে হবে। তাহলে আমরা যে কোনো একটা কাজ করতে পারি। তাহলে এখন দেখো আমরা এখানে হয় দুটাকেই আমরা কজ আনবো, হয় আমরা দুটাকেই কজ আনবো, না হয় দুটাকেই সাইন আনবো, না হয় দুটাকেই কি আনবো, কজ আনবো। তাহলে এক্ষেত্রে আমরা এখানে দেখো সাইন লিখলাম, তারপর এখানে আমরা লিখলাম 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি থেকে 44 গেলে কত আসে বলো তো আমাকে একটু দেখো। 6 10 থেকে 4 গেলে 6 আর এখন 8, কত আসলো 46 ডিগ্রি। চারটের নয়, হ্যাঁ ঠিক আছে। তো এখন বোঝার চেষ্টা করো, 90 ডিগ্রি থেকে 46 ডিগ্রি চলে গেলে 44 ডিগ্রি আসে। দেখো 90 ডিগ্রি হতে 44 ডিগ্রি বাদ গেলে 46 ডিগ্রি, আবার এই দুটো যোগ করলে 90 ডিগ্রি। এবার আমরা এটা লিখব cos 44 ডিগ্রি। এখন বোঝার চেষ্টা করো সবাই, 90 ডিগ্রি না, এটা কি বুঝতে পারছো কিনা আমি জানি না। এখানে দেখো এবার, অর্থাৎ এটার মধ্যে এখানে তোমার 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হতে 90 ডিগ্রি হতে 90 থেকে 46 গেলে 44 আসে। এই অবস্থায় মনোযোগ দাও, এখানে এটা হলো 190, 90 ডিগ্রির সাথে 90 ডিগ্রির সাথে 1, এটা হলো বিজোড় সংখ্যা। 90 ডিগ্রির সাথে 1, 90 ডিগ্রির সাথে 1, এটা হলো বিজোড় সংখ্যা, কাজেই সাইনটা হয়ে যাবে কজ। এবার থিটা লিখো, থিটা কত 46 ডিগ্রি। এখন আমরা দেখব যে এই সাইনটা কোন কোয়াড্রেন্টে গেছে। 190 মাইনাস 46 ডিগ্রি, এইগুলো 190 মাইনাস 46 ডিগ্রি গেছে হলো অলে, কাজেই কজের আগে হবে প্লাস। তো এটা আমার শেষ হয়ে গেল এই অংশটুকু। এবার মনোযোগ দাও, প্লাস কস কত বলো তো 44 ডিগ্রি। এখন দেখো কোন সূত্রের সাথে মিলে, প্লাস যুক্ত দুইটি কজ, প্লাস যুক্ত দুইটি কজ। এখানে প্লাস যুক্ত দুইটি কজ কোথায় আছে দেখো, এই যে প্লাস যুক্ত দুইটি কজ, প্লাস যুক্ত দুইটি কজ, অর্থাৎ cos c প্লাস cos d, cos c প্লাস cos d, সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2, আর cos হলো c মাইনাস d বাই 2, অর্থাৎ cos c প্লাস cos d সূত্রটা আমরা এখানে ইউজ করব। একটু মনোযোগ দিবা সবাই, cos c প্লাস cos d, cos c প্লাস cos d, 2 cos এই যে c প্লাস d বাই 2, আবার cos c মাইনাস d বাই 2, c মাইনাস
ডি বাই টু। দেখছো সূত্র কত গুরুত্বপূর্ণ, এটা আমি আবারও বলছি। দেখো cos c প্লাস cos d, cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2, cos c মাইনাস d বাই 2। এই অবস্থায় দেখো 2 cos 46 আর 44 ডিগ্রি, 6 4 10, 4 4 18 কত 90, 90 ডিগ্রি বাই 2 আর 46 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, 2 ডিগ্রি বাই 2। এই অবস্থায় দেখো ভাগ করলে কত, 45 দুগুণে 90 আর cos কত বলতো, এটা কাটলে আসে 1 ডিগ্রি। এবার মনোযোগ দাও, cos 45 ডিগ্রির মান কত, 1/√2, cos কত আসলো 1 ডিগ্রি। এবার দেখো এটার সাথে এটা কাটবো, 2 কে √2 দিয়ে কাটলে কত আসে, √2 cos 1 ডিগ্রি। দেখো এখানে ডান পক্ষের সাথে এটা, এই যে এটা ডান পক্ষের সাথে পুরোপুরি মিলে গেছে, 1 ডিগ্রি সমান এখানে আসবে ডান পক্ষ। এটা প্রমাণ হয়ে গেছে, শোড। তো যারা যারা বুঝবা না তাদের কি, যখন এটা পাওয়ার পয়েন্টে দেখাবো, এই অঙ্কটা না আরেকটা অঙ্ক এই নিয়মে পাওয়ার পয়েন্টে দেখাবো, তখন আশা করি বুঝবা সবাই। তো আমি এখন পরবর্তী অঙ্কতে যাব, মুছে ফেলি, বোঝার চেষ্টা করবা সকলে। এবার পরবর্তী অঙ্কটা, তো এটা একটু বোঝার চেষ্টা করবে সকলে। বোর্ডটা নষ্ট হয়ে গেছে একবারে। এর পরবর্তী অঙ্কটি এখন আমরা দেখব এবং পুরোটা বোঝার চেষ্টা করবে সবাই। ওকে, তো এখন দেখো, এখন আমি যে অঙ্কটা করব সেটা হলো, একটু মনোযোগ দাও। ওকে, কারণ বোর্ডটা ভালো ক্লিয়ার না দেখা গেলে সমস্যা, অনলাইন ক্লাস তো বোর্ড না দেখলে তোমরা বুঝবে না অনেকেই। এবার আমরা পরবর্তী প্রশ্নটি, আমি প্রশ্ন লিখে দিচ্ছি, লিখে দিয়ে অঙ্কটা করছি। দেখো এরপরের অঙ্কটা যেটা, আমি প্রশ্ন লিখে দিচ্ছি, প্রমাণ করো যে সাইনে প্লাস কজে, সাইনে প্লাস কজে ইকুয়াল টু সাইন বি প্লাস কজ বি হলে দেখাও যে, কজ বি হলে দেখাও যে এ প্লাস বি ইকুয়াল টু π/2। এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। তাহলে আমরা এটা অঙ্কটা এখন শুরু করছি। তো প্রথমে আমরা লিখব, এটা দেওয়া আছে, বোঝার চেষ্টা করবে সবাই। দেওয়া আছে, এটা দেওয়া আছে আর এটা আমরা প্রমাণ করব। দেওয়া আছে কি বলো, সাইনে প্লাস কজে ইকুয়াল টু হলো সাইন বি প্লাস কজ বি। দেখো এখানেই বোঝার চেষ্টা করো সকলে। দেখো প্লাস যুক্ত সাইন এবং কজ, প্লাস যুক্ত প্লাস যুক্ত
সাইন এবং কজ, মাঝখানে প্লাস, দুই পাশে সাইন কজ। প্লাস যুক্ত সাইন কজের সূত্র আছে কিনা দেখো তো। সাইন এ প্লাস বি এগুলো নাই, সাইন কজ অর্থাৎ ইন্টু যুক্ত গুণ চিহ্ন যুক্ত সাইন কজের সূত্র আছে। গুণ চিহ্ন যুক্ত সাইন কজ বা কজ সাইন, দুটাই কজ গুণযুক্ত, টু সাইন এ সাইন বি। এখানে লক্ষ্য করো সাইন সি প্লাস সাইন ডি, প্লাস যুক্ত দুটি সাইনের সূত্র আছে, মাইনাস যুক্ত দুইটি সাইনের সূত্র আছে, প্লাস যুক্ত দুটি কজের সূত্র আছে, মাইনাস যুক্ত দুটি কজের সূত্র আছে। যেহেতু প্লাস যুক্ত সাইন এবং কজের সূত্র নেই, কিন্তু প্লাস অথবা মাইনাস যুক্ত দুইটা সাইনের সূত্র আছে, প্লাস এবং মাইনাস যুক্ত দুইটা কজের সূত্র আছে। কাজেই আমরা কি করব, এই দুটা সাইনকে রাখবো এক পাশে আর দুটা কজকে রাখবো অন্য পাশে, অর্থাৎ এক জাতীয়গুলোকে রাখবো বাম দিক একদিকে আর আরেক জাতীয়গুলো রাখবো একদিকে, অর্থাৎ এক জাতীয়গুলো এক পাশে রাখবো। আমরা দুইটা সাইনকে আমরা রাখলাম বাম পক্ষে, দুটা সাইন এইদিকে বাম পক্ষে দুটি সাইন, ডান পক্ষে দুটি কজ। কেন রাখবো? এই সূত্রগুলো প্রয়োগ করার জন্য। তাহলে এখন দেখো সাইন এ এই পাশে আসলে মাইনাস, সাইন বি ইকুয়াল টু কজ বি, এটা এই পাশে গেলে মাইনাস কজ এ। এবার আমরা এটা সূত্র বসাবো। তো সূত্রটা কি হবে দেখো, লক্ষ্য করো সূত্রটা কি হয়। সাইন সি মাইনাস সাইন ডি। দেখো এখানে সূত্র লিখে আছে সাইন সি মাইনাস সাইন ডি, টু কজ সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, টু কজ সি প্লাস ডি বাই টু, টু কজ সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। দেখো এখানে সিটা হবে এখানে এ আর ডিটা হবে এখানে বি। সূত্রটা হলো তোমার সাইন সি মাইনাস সাইন ডি, টু কজ সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। তো মনে রাখার কৌশলটা একটু দেখো সবাই। সাইন মাইনাস সাইনের সময় হবে সি মাইনাস ডি বাই টু আর কজের সময় হবে সি প্লাস ডি বাই টু আর সামনে টু। এবার এই সূত্রটা দেখো কোনটার সাথে মিলে। cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d। এই সূত্রটা একটু কঠিন। cos c মাইনাস cos d, টু সাইন সি প্লাস ডি বাই টু আর সাইন হবে ডি মাইনাস সি বাই টু।
আবারও বলছি, cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই 2, আর সাইন হলো d মাইনাস c বাই 2। সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম প্রতিটি সূত্র মুখস্থ এবং প্রত্যেকটা সূত্র 10 বার করে লেখার জন্য। যারা লিখুনি আজকে লিখে নিবা। cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই 2, 2 sin c প্লাস d বাই 2, আর সাইন হলো d মাইনাস c বাই 2, a মাইনাস b বাই 2। এটা আবারও বোঝার চেষ্টা করো। cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই c প্লাস d বাই 2, আর সাইন হলো d, এই যে a, d মাইনাস c বাই 2। এটা সূত্র, জাস্ট যা সূত্র প্রয়োগ করছি আর কিছুই না, একটু লক্ষ্য করলে বুঝবা। এই অবস্থায় দেখো এই 2 এবং এই 2টা কাটা যায়, 2 এর সাথে 2 কাটা যায়, sin a মাইনাস b বাই 2, sin a মাইনাস b বাই 2 কাটা যায়। তাহলে এখানে আসে cos a প্লাস b বাই 2 সমান আসে sin b প্লাস a বাই 2, 2 sin a মাইনাস b বাই 2, 2 sin a মাইনাস b বাই 2 দ্বারা ভাগ করে 2 sin a মাইনাস b বাই 2 দ্বারা ভাগ করে। আচ্ছা, এবার লক্ষ্য করো সবাই, প্রমাণে আছে a প্লাস b ইকুয়াল টু পাই বাই 2। প্রমাণে আছে তোমার a প্লাস b ইকুয়াল টু পাই বাই 2। এখানে আছে a প্লাস b, তো কাজে এই জায়গাতে b প্লাস এর পরিবর্তে আমরা লিখব a প্লাস b। কাজেই cos a প্লাস b বাই 2, এই পাশে আসবে sin b প্লাস এর পরিবর্তে লিখব b প্লাস এর পরিবর্তে লিখব আমরা a প্লাস b বাই 2। এবার একটা সূত্র লক্ষ্য করো, এখানে যখনই তোমরা দেখবা যে এরকম করে একটা, সকল ক্ষেত্রেই একটা সূত্র দেখো, এটা ত্রিকোণমিতির ক্ষেত্রে যখনই দেখবা যে cos θ ইকুয়াল টু sin θ বা sin θ সূত্র, এটা সূত্রের জন্য, বা sin θ ইকুয়াল টু cos θ, অর্থাৎ cos θ ইকুয়াল টু যদি sin θ আসে তাহলে sin θ ইকুয়াল টু cos θ লিখব, আর তারপরে sin θ এর নিচে আমরা লিখব cos θ ইকুয়াল টু 1 সমান লিখব tan θ ইকুয়াল টু 1। বুঝতে পারছো নিঃসন্দেহে? এবার এটা স্কুলেও ছিল তোমাদের, tan কততে 1, tan পাই বাই 4, পাই বাই 4 এর কত বলো তো, tan 45 ডিগ্রিতে 1। তারপর আমরা কি লিখতে পারি, θ ইকুয়াল টু কত, পাই বাই 4। এটা হলো তোমার মেইন একটা সূত্র। এটা কিন্তু ক্যালকুলাস এবং ত্রিকোণমিতিতে
ব্যবহার হয়। এখানে লক্ষ্য করো cos theta equal to sin theta, cos theta equal to sin theta। এই যে cos theta এটা যা এটা a plus b by 2, a plus b by 2, a plus b by এটা যদি থিটা হয় এটাও থিটা, এটা একই, এইটা এবং এটা একই, কাজেই cos theta equal to sin theta, cos theta equal to sin theta হলে আমরা sin theta equal to cos theta লিখব। অতঃপর sin theta এর নিচে নিয়ে আসব cos theta, তারপর tan theta আনব, পর্যায়ক্রমে অঙ্কটা সমাপ্ত করব। এবার আমরা এখানে লিখব cos theta equal to sin theta, কাজেই এটা হবে sin theta equal to cos theta, a plus b by 2। এবার আমরা এই sin theta এর নিচে cos theta নিয়ে আসব, কাজেই sin a plus b by, এটা বোঝা যাচ্ছে কিনা দেখো, sin a plus b by 2, এই যে sin a plus b by 2 by cos a plus b by 2 সমান কত আসলো 1। এবার এই অংশটুকু বোঝার চেষ্টা করো সকলে। আচ্ছা, এটা মানে লিখতে একটু অসুবিধা হয়েছে, বুঝতে পারোনি অনেকে, আমি আবারও লিখে দিচ্ছি। দেখো এখানে হবে sin a plus b by 2 এটা বাই এটা, cos a plus b by 2 ইকুয়াল টু কত 1, বা sin theta বাই cos theta সমান এখানে আসলো tan theta, tan কত 10 a plus b by 2। এবার এই পাশটায় যাচ্ছি, দেখো এখন পরের অংশটুকু, বা 10 a plus b by 2 ইকুয়াল টু, এখানে আছে 1, তাহলে 10 কত ডিগ্রিতে 1, 10 45 ডিগ্রিতে 1, তাহলে আমরা কি লিখবো এখানে 10 পাই বাই 4। এটা নিঃসন্দেহে তোমরা জানো পাই সমান 180 ডিগ্রি, পাই বাই 2 হলো 90 ডিগ্রি, পাই বাই 3 হলো 60 ডিগ্রি, পাই বাই 4 45 ডিগ্রি, আর পাই বাই 6 হলো 30 ডিগ্রি। এই জিনিসগুলো খুব বেশি ব্যবহার হয়, এই জন্য আমি লিখে রাখছি, তোমরা মনে রাখবা এটা সবগুলোই। পাই হলো 180, পাই বাই 2 90, পাই বাই 3 60, পাই বাই 4 45 ডিগ্রি, আর পাই বাই 6 হলো 30 ডিগ্রি। এই অবস্থায় দেখো এখন বুঝো কিনা। এবার এই 10 এবং 10 ক্যান্সেল হয়ে গেল, বা এখানে আসবে a plus b by 2 ইকুয়াল টু কত পাই বাই 4, বা 2 দুগুণে 4, তাহলে এখানে আসলো কত a plus b সমান পাই বাই 2, এই যে আসলো এখানে 2 দুগুণে 4 পাই বাই 2, তাহলে এটা a plus b ইকুয়াল টু আসে পাই বাই 2, প্রমাণ হয়ে গেল প্রুভড। এটা পুরোটাই প্রমাণ হয়ে গেছে। তো এটা বুঝতে পারছো কিনা আমার জানা নেই, কারণ সরাসরি তো দেখতে পাচ্ছি না কাউকে। এবার আরেকটা অঙ্ক করি, আমি ক্লাসটি শেষ করে দিব আজকে। তো এখন লক্ষ্য করে দেখো, এবার যেটা করবো আরেকটা অঙ্ক, এটাও আসছে অনেকবার।
এটি লাস্ট অঙ্ক, তারপরে সময় পাইলে আমি এটা করব, পাওয়ার পয়েন্ট একটু দেখাবো অল্প সময়। দেখো এরপরের অঙ্কটা দেখো, একটু বোঝার চেষ্টা করবা সবাই। অল্প একটু বোঝার চেষ্টা করবা সকলে। বোঝার চেষ্টা করো সবাই একটু বোঝার চেষ্টা করবে অঙ্কটি। বোর্ডটা নষ্ট হয়ে যায় সম্পূর্ণ। দেখো এবার হলো প্রমাণ করো, প্রশ্ন লিখছি এখানে, প্রমাণ করো tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 আর tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু √2 cos theta minus 1, নিচে হলো √2 cos theta plus 1। তো এটা আমরা এখানে লিখবো, আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমরা প্রমাণ করব। আমরা এখানে প্রথমে বাম পক্ষটা লিখি। দেখো বাম পক্ষটা কত, tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 আর tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। এটা অত্যন্ত কঠিন অঙ্কটা, মনোযোগ দিবা তাহলেই বুঝবা। দেখো এখানে tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 আর tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 লেফট সাইডে আছে দুটাই tan, লেফট সাইডে দুটাই tan, রাইট সাইডে কিন্তু tan নেই। রাইট সাইডে এখানে আছে cos এবং cos, রাইট সাইডে দুটাই কি বলতো cos। কাজেই তোমাকে এই ট্যানগুলোকে, এই ট্যানকে কিসে নিতে হবে, ট্যানকে নিতে হবে কজে নিতে হবে। কাজেই এই ট্যানকে কজে নিবা, এই ট্যানগুলোকে কজে নিয়ে নিব। কাজেই এই ট্যানকে কি লিখতে হবে, সাইন আর কজে নিতে হবে। ট্যানকে যেহেতু কজে নিব, কাজেই এটাকে সাইন কজে নিয়ে নিব। তাহলে tan থিটা কত হবে বলো তো, tan থিটা হবে এখানে sin থিটা বাই cos থিটা ইন্টু tan থিটা কত হবে বলো তো, sin থিটা বাই cos থিটা। এবার এই দুটাকে আমরা পাশাপাশি লিখব, মনোযোগ দাও। sin 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2, এটা আমি পাওয়ার পয়েন্টে দেখাবো পরবর্তীতে সময় পাইলে অঙ্কটা, যদি এখানে না বুঝো। sin 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 cos 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 আর cos মাইনাস থিটা বাই 2। এই অবস্থায় একটু মনোযোগ দাও। এইটার মান যদি a হয়, এটার মান যদি a হয়, এটার মান a হলে এটার মান হবে b, এটা a হলে এটা হবে b। কাজে tan a tan b।
একইভাবে এটা যদি এটা ভিন্ন 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2, 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, এইটা এবং এইটা ভিন্ন, কাজে এটা হবে সাইন এ সাইন বি, আর এটা যদি এ হয় এটা হবে বি কজ এ কজ বি। লক্ষ্য করো, সাইন এ সাইন বি কজ এ কজ বি, সাইন এ সাইন বি সাইন বি কজ এ কজ বি। সূত্র কি আছে? আছে, কিন্তু সামনে 2 এর অভাব আছে, কাজেই এখানে একটা 2 লিখব, এখানে একটা 2 লিখব, তাতে কি হবে? তাতে সূত্রটা বসবে। এখানে আমরা একটা 2 দিব, এই জায়গাতেও একটা 2 দিব, তাহলে সূত্রটা কি হবে? 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি, আর নিচে হবে 2 কজ এ কজ বি, 2 সাইন এ সাইন বি, আর নিচে হবে 2 কজ এ কজ বি। এবার মনোযোগ দাও, এখানে 2 সাইন এ সাইন বি সূত্রটা কি? 2 সাইন এ সাইন বি সূত্র হলো কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। তাহলে 2 সাইন এ সাইন বি সূত্রটা হলো কজ এ মাইনাস বি কজ এ মাইনাস, দেখো কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি মাইনাস কজ এ প্লাস বি। এটা আবারও বলছি, দেখো 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। এবার 2 কজ এ কজ বি, তাহলে 2 কজ এ কজ বি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। তাহলে এখানে 2 কজ এ কজ বি সূত্রটা হবে কজ এ প্লাস বি কজ 2, এটা সূত্রটা হলো তোমার, দেখো 2 কজ এ কজ বি 2 কজ এ কজ বি কজ এ প্লাস বি। দেখো এখানে 2 কজ এ কজ বি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। এ মাইনাস বিটা কি আসবে? 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 কজ এ মাইনাস বি কজ এ মাইনাস বি। এখন তো অঙ্কটা হয়ে যাবে, পুরো অঙ্কটাই হয়ে যাবে এখনই। তো এইটুকুই কঠিন, এই সূত্রটা বসালেই পুরো অঙ্কটা হয়ে যায়। 2 কজ এ কজ বি 2 কজ এ কজ বি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। এই অবস্থায় দেখো এখন অল্প সময় শেষ হয়ে যাচ্ছে। তো এটা কত আসলো? কজ 2 লসাগু নাও, 2 কাটা 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস এ প্লাস এ মাইনাস 45 ডিগ্রি
মাইনাসে মাইনাসে প্লাস থিটা, আর এই পাশে আসে মাইনাস কজ, 2 কাটা গেল, 45 ডিগ্রি প্লাস থিটা, 2 কাটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা। এবার এখানে লক্ষ্য করো, 2 লসাগু নাও, 45 ডিগ্রি প্লাস থিটা, 45 ডিগ্রি মাইনাস থিটা। এটা করে শেষ করে দিচ্ছে ক্লাসটি। আজকে মনে হচ্ছে আর পাওয়ার পয়েন্ট আর দেখাতে পারবো না, কারণ সময়টা প্রায় শেষ হয়ে গেছে। এবার 2 কাটা গেল, 45 ডিগ্রি প্লাস থিটা, 2 কাটা, মাইনাসে প্লাসে মাইনাস 45 ডিগ্রি, মাইনাসে মাইনাসে প্লাস থিটা। এই অঙ্কটা নেক্সট ক্লাসে আমি পাওয়ার পয়েন্টে দেখাবো, কারণ অনেকে মনে হচ্ছে কারো কারো সমস্যা আছে এই জন্য। এবার দেখো, এটা মুছে ফেললাম, 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ক্লাসটি, সম্পূর্ণ ক্লাসটি। বোঝার চেষ্টা করো সবাই। তো এটা আসবে কি দেখো, এখানে বা কজ আসলো, এখানে প্লাস, দেখো এই যে প্লাস 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে কত, 2 থিটা বাই 2। কজ আসলো এখানে 2 থিটা বাই 2 মাইনাস কজ আসে এখানে প্লাস থিটা মাইনাস থিটা, 45 ডিগ্রি 45 ডিগ্রি, কত আসে বলো এখানে 90 ডিগ্রি বাই 2। আবার এখানে কস কত বলো তো, প্লাস থিটা মাইনাস থিটা, 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, কত আসলো 90 ডিগ্রি বাই 2 প্লাস কস কত প্লাস 45 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি কাটা, থিটা আর থিটা কত 2 থিটা বাই 2। এখানে আসলো 2 কাটা গিয়ে থিটা, কস কত 45 দুগুণে 90, 45 ডিগ্রি, এটা কত 45 ডিগ্রি কস থিটা। এই তো শেষ, এখন জাস্ট ক্যালকুলেশন। এই অঙ্কটা কিন্তু এখানে কিন্তু তোমরা আরেকটা সূত্র দিয়ে করা যায়। এই অঙ্কটা এই জায়গা থেকে আরেকটা সূত্র দিয়ে আমরা করতে পারতাম, আমি ওইটাও করিনি, এই যে এই সূত্রটা চলে আসতো। তো এখন দেখো cos থিটা মাইনাস cos 45 ডিগ্রির মান কত 1/√2, cos 45 ডিগ্রির মান 1/√2 প্লাস cos থিটা। এবার √2 লসাগু নাও, কত আসে √2 cos থিটা মাইনাস 1, √2 লসাগু নিলে 1 প্লাস √2 cos থিটা। নিচে √2 কাটা যায়, সরাসরি লিখে দিয়ে দেই, এই √2 কাটা গেল, নিচে √2 এই √2 কাটা গেল, কাটা গিয়ে কত আসে √2 cos থিটা মাইনাস 1 প্লাস √2 cos থিটা। এবার জাস্ট এটাকে আমরা এরকম করে সাজিয়ে লিখব, কত হলো √2 cos থিটা মাইনাস 1 √2 cos থিটা প্লাস 1 সমান, এটা আসলো ডান পক্ষ। তো আজকে আর বেশিক্ষণ করাবো না, এই শেষ ক্লাসটা। তো তোমাদের কেউ কেউ প্রশ্ন করো যে স্যার আমরা তো অন্য নিয়মে করছি, সেই নিয়মে হবে কিনা। অঙ্ক অনেক নিয়মে করা যায়, গণিতগুলো যে কোনো নিয়মে হবে। তোমরা হয়তো বা কেউ কেউ অন্য নিয়মে করছো। তো এখানে লক্ষণীয় দেখো, এটার পরে যদি তুমি এগুলো না লিখো, এখানে খুব একটা ইম্পর্টেন্ট একটি জিনিস দেখো, এই অংশটুকু তুমি না লিখো, এইটুক বাদ দিয়ে দিলাম, আমরা এইটুক বাদ দিলাম এবং এইটাও বাদ দিলাম, তাতেও কিন্তু অঙ্কটা হবে। এখানে দেখো এই যে cos c মাইনাস cos d, 2 sin c প্লাস d বাই 2, আর sin কি d মাইনাস c বাই 2। একইভাবে cos c প্লাস cos d, 2 cos
সি প্লাস ডি বাই টু আর কজ সি মাইনাস ডি বাই টু। যদি এভাবে করো অঙ্কটা, তাতে অঙ্কটা হবে। তো আজ এ পর্যন্তই। আজকে আর করাচ্ছি না ক্লাসটি। নেক্সট ক্লাসে আমি, যদি এই অঙ্কগুলো না বুঝো, নেক্সট ক্লাসে আমি পাওয়ার পয়েন্টে এটা বুঝাবো। তো পড়াশোনা সবাই ভালো করে করবে। ধন্যবাদ সবাইকে। এর সাথে আজকে ক্লাসটি শেষ করে দিচ্ছি।